শিশুদের শালীনতা শিক্ষা দিতে হবে এবং তাদের সামনে শালীনভাবে চলতে হবে। শালীনতা শিক্ষা দেওয়া মানে ছোট থেকেই শিশুদেরকে আপনি লজ্জাশীলতা শিক্ষা দিবেন, শালীনতা ভদ্রতা শিক্ষা দিবেন। কেন? আপনি বলবেন যে ওরা তো ছোট, ওরা তো কিছু বোঝে না। জি না, আমি আমার কথা বলছি না, আমি বিশেষজ্ঞদের কিছু কথা বলবো, সেগুলো থেকে বুঝে নেওয়ার চেষ্টা করবেন। বার্ট্রান্ড রাসেল একজন মনীষী, তিনি বলছেন শিক্ষার প্রকৃষ্ট সময় 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত। শিশুরা 1 থেকে 5 বছর বয়স পর্যন্ত যা শোনে ও দেখে সেটাই তার পরবর্তী জীবনে চরিত্র গঠনে সাহায্য করে। হয় সে ভালো চরিত্র হবে, নইলে সে মন্দ চরিত্রের হবে। তাহলে 1 থেকে 5 বছর বয়সের মধ্যে তিনি বললেন। ডাক্তার লুৎফর রহমান বলছেন যে একজন শিশু 6 মাস বয়স থেকে চোখে যা দেখে আর কানে যা শোনে সেটাই তার পরবর্তী জীবনে প্রভাব ফেলে। তাহলে এত কম বয়স থেকে শিশুরা বোঝা শিখে। আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে 2-1টি কথা বলি। আপনার একটা শিশু একটা লোকের কোলে আছে, দেখবেন কান্নাকাটি করছে, তাৎক্ষণিক বাচ্চার মা যদি কোলে নিয়ে নেয় দেখবেন ওর কান্না থেমে গেছে। বাচ্চার যদি অনুভূতি না থাকে, বাচ্চা যদি নাই বুঝে, তাহলে কিভাবে সে এটা উপলব্ধি করলো যে আমি এখন আমার মায়ের কোলে আছি? কথা বুঝার চেষ্টা করেন। আপনার সন্তান একজনের কাছে কান্নাকাটি করছে, মায়ের কোলে আসলো, থেমে গেল। আপনার সন্তানকে আপনি হাত দিয়ে তুলে উপর দিকে ছুঁড়ে মারছেন, আপনার সন্তান দেখবেন কান্দে না, হাসে। কেন হাসে? ও বুঝে যে যেই লোক আমাকে ছুঁড়ে দিয়েছে সেই লোক আমাকে ধরবে, আমাকে ফেলে দিবে না। এই বিশ্বাস তার মধ্যে আছে, উপলব্ধি বোধ আছে। আপনি তাই কোলে নিয়ে বাচ্চাকে উপরে ছুঁড়ে দিচ্ছেন আর ধরে নিচ্ছেন, আপনার বাচ্চা হাসছে, কান্দে না। এটা অনুভূতি। আপনার বাচ্চা কাঁদছে, আপনি ধমক দেন, হয় বেশি কাঁদবে আর নইলে চুপ মেরে যাবে আপনার ধমকে। তার মানে ও ধমকও বুঝে। আপনি বাচ্চাকে আদর করছেন, চুমু খাচ্ছেন, আপনার বাচ্চা হাসছে। বলেন, ও যদি নাই বুঝে, ওর অনুভূতি যদি না থাকে, তাহলে ও কিভাবে এই জিনিসগুলো বুঝতে পারছে? তাহলে আপনার সন্তানের সামনে আপনি যা কিছু করছেন সেগুলো আপনার সন্তান শিক্ষা নিচ্ছে। সুতরাং ওই ছোট অবস্থাতেই আপনি কি করবেন? তাকে শালীনতা শিক্ষা দিবেন, লজ্জা শিক্ষা দিবেন, ভদ্রতা শিক্ষা দিবেন। পাশাপাশি আপনি তার সামনে শালীনভাবে চলবেন। কিভাবে? আপনার সন্তানকে আপনি ল্যাংটা অবস্থায় রাখবেন না। বাহিরের একজন মানুষ আপনার বাসায় এসেছে, আপনার সন্তান হরহামেশা সে উলঙ্গ হয়ে ওই বাহিরের মানুষদের সামনে ঘুরছে। ধীরে ধীরে সে লজ্জা হারিয়ে ফেলবে, ওর কাছে এটা লজ্জা মনে হবে না। আমি কি আপনাদের বোঝাতে পারছি? আচ্ছা, কথা কি কঠিন হয়ে যাচ্ছে? একটু মনোযোগী হন। খুব সহজ আলোচনা, উপলব্ধি করতে হবে। আপনার সন্তান যখন অন্যের সামনে খালি পোশাক ছাড়া খালি গায়ে মানুষের সামনে ঘুরে বেড়াচ্ছে, আপনার ছেলে অথবা মেয়ে, ওর ধীরে ধীরে লজ্জা শরম কমে যাবে। চাচাতো ভাই, মামাতো ভাই, মামা, চাচা, অমুক তমুক আপনার বাসায় আসে, বাচ্চা ওইভাবে ঘুরে বেড়াচ্ছে, খালি গায়ে, পোশাক নাই, ল্যাংটা অবস্থা। আপনার বাচ্চা ধীরে ধীরে লজ্জা কমে যাবে, শরম কমে যাবে, সে ধীরে ধীরে মানুষের সামনে এগুলোতে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? সন্তানকে সবসময় পোশাক পরিয়ে রাখবেন, পাজামা পরিয়ে রাখবেন, প্যান্ট পরিয়ে রাখবেন, জামা পরিয়ে রাখবেন। এতে আপনার সন্তান পোশাক পরতে অভ্যস্ত হবে এবং লজ্জাশীল হবে। এরপরে আসেন, আপনার সন্তানের সামনে পিতামাতা আপনারা কি করছেন? ঝগড়া করছেন। ঝগড়ার ফাঁকে পিতামাতা একে অপরকে গালিগালাজ করছে, সন্তান সেটা শিখে ফেললো। সন্তান কিন্তু জানে না ওই ভাষাটা সুন্দর না খারাপ, ওই ভাষাটা ভালো না মন্দ, খারাপ না কি, এটা কিন্তু সন্তান বুঝে না। বাবা মার কাছে যে শব্দটা তারা শুনলো সেটা কিন্তু সে বাহিরে ব্যবহার করবে। তাহলে সন্তানদের সামনে স্বামী স্ত্রী যখন ভাষা ব্যবহার করবেন তখন সুন্দর ভাষা বলতে হবে, সুন্দর কথা বলতে হবে, যাতে সন্তানরা ওই সুন্দর ভাষা, সুন্দর কথাগুলো শুনে ফেলে। তাহলে ওরা কি করবে? ওরা ওগুলো বলতে বলতে অভ্যস্ত হবে। সন্তানের সামনে মা যদি গেঞ্জি পরে ঘোরে, উড়না ছাড়া ঘোরে, তাহলে তার যে মেয়ে আছে সেই মেয়ে ওইভাবে গড়ে উঠবে।
আপনারা শহরের আশেপাশে বাস করেন, আপনারা দেখবেন কিছু মা আছে গায়ে সুন্দর বোরখা, মুখ টুক ঢাকা, অথচ তার মেয়ে তার সাথে আছে গেঞ্জি আর প্যান্ট পরে আছে। কেন বলেন? এটার কারণ কি? মা নিজে বোরখা পরলেও মেয়েটাকে কোনোদিন ওইটা শেখায়নি। বুঝাতে পারছি? শিখায়নি। যদি শিখাতো সেই লজ্জাশীলতা, তাহলে মা বোরখা পরে মেয়েটাকে গেঞ্জি পরে বাইরে বের করতো না। এই যে 12, 14, 16 বছর বয়স গেঞ্জি পরে, শার্ট পরে, চাপা চিপা পোশাক পরে সে বাহিরে বের হচ্ছে, এটা কিন্তু মা করেনি, মা কিন্তু ঠিকই বোরখা টোরখা পরে আছে। তাহলে সন্তানকে সেই মা শেখায়নি, যার জন্য আজকে তার লজ্জা শরম উঠে চলে গেছে। এটা ভুক্তভোগী পিতামাতারাই বুঝবেন, আর কেউ না। শুধু ভুক্তভোগী পিতামাতারা এটা উপলব্ধি করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, সন্তানদেরকে ছোটবেলা থেকে পোশাক পরাবেন ঢিলে ঢালা, আটো পোশাক পরাবেন না। ছেলেদের পোশাক থাকবে টাকনুর উপরে, প্যান্ট ছোটবেলা থেকেই কাটা পরানো শেখাবেন। তাহলে বড় হয়ে ওরা আর দ্বিধাদ্বন্দ্বে ভুগবে না যে আমি প্যান্ট কাটবো কি করে, এখন আমি তো নিচে পড়ে অভ্যস্ত হয়ে গেছি। তারা আর দ্বিধাদ্বন্দ্বে ভুগবে না, ছোটবেলা থেকে সে উপরে পড়ে অভ্যস্ত হয়ে গেছে। আপনি ছেলেকে এইভাবে পোশাক পরাবেন, মেয়েকে মেয়েদের শালীনতা মোতাবেক পোশাক পরাবেন, তাহলে আপনার সন্তান ছোটবেলা থেকেই লজ্জাশীলতা নিয়ে বড় হবে, শালীনতা নিয়ে বড় হবে। এক্ষেত্রে আপনি যখন ভাষা প্রয়োগ করবেন, আপনি সবসময় চেষ্টা করবেন একটা সুন্দর ভাষা প্রয়োগ করার, ভালো কথা বলবেন সবসময় সন্তানদের সামনে। আমরা মেয়ে মানুষ এবং পুরুষ মানুষ দুইজন দুই মেরুর মানুষের মতো, মানে আমরা বিপরীতমুখী মানুষ। তো বিপরীতমুখী মানুষ একই সংসারে বসবাস করছি, একটু তো কথা কাটাকাটি হতেই পারে, একটু মনোমালিন্য হতেই পারে। স্বামী একটা চাচ্ছে, স্ত্রীর পছন্দ হচ্ছে না, স্ত্রীর একটা জিনিস পছন্দ, স্বামীর পছন্দ হচ্ছে না, একটু কথা কাটাকাটি হতেই পারে। কিন্তু খেয়াল রাখতে হবে যেন আমার সন্তানদের সামনে আমরা ঝগড়া না করি। আপনি যদি আপনার সন্তানের সামনে ঝগড়া করেন, তাহলে আপনার সন্তানের উপরে এর প্রভাব পড়বে, তারাও ওইভাবে ঝগড়াটি হবে, রুক্ষ মেজাজের হবে। তাহলে আপনি আপনার সন্তানের ক্ষেত্রে সফল হতে পারবেন না। আপনারা যেমন ঝগড়াঝাটির মধ্যে যে দিন কাটাচ্ছেন, আপনার সন্তান একদিন ওইভাবে দিন কাটাতে অভ্যস্ত হয়ে যাবে। তাহলে এখানে কি ক্ষতি হয়ে গেল না? সন্তানকে এইভাবে খেয়াল রাখতে হবে যে আমি কি করছি তাদের সামনে। এই জন্য ভালো কথা বলার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে 6136 নম্বর হাদিসে বলেছেন যে ফালিয়াকুল খয়রন আও লিয়াসমুত, হয় ভালো কথা বলো অথবা চুপ থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হয় ভালো কথা বলো নইলে চুপ থাকো, তারপরেও মন্দ কথা বলো না। তাহলে সন্তানদের সামনে হোক অন্য কোথাও হোক আমরা ভালো কথা বলবো, আমরা কারো কাছে মন্দ কথা বলবো না। তাহলে যার সামনে বলছি সে এখান থেকে শিক্ষা নিয়ে সে অশালীন হয়ে যাবে, অসুন্দর ব্যবহার পরিণত হয়ে যাবে, সে অভদ্র হয়ে যাবে। এই দিকগুলো যদি আমি খেয়াল না রাখি, তাহলে সন্তানকে সঠিকভাবে ইসলাম শিক্ষা দেওয়া বা বড় করা সম্ভব হবে না। সম্মানিত উপস্থিতি।